আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 4D কতিপয় চলকের চেইন রুল, এটার পার্ট 2 নিয়ে আলোচনা করব। কতদিন আমরা পার্ট 1 এর উদাহরণ 9 পর্যন্ত দেখছিলাম। আজকে আমরা উদাহরণ 10 থেকে দেখা যাক কয়টা শেষ করা যায় আর কি। আচ্ছা, মোটামুটি তোমরা একটু জয়েন হয়ে নাও তাড়াতাড়ি। আচ্ছা, একটু বাইরে গেছিলাম বুঝছো, ক্লাস তো শুরু হওয়ার কথা ছিল 10:45-এ, তো অনেকেই দেখলাম বলতেছে যে হচ্ছে বেশি রাত হয়ে যায়, তাই ভাবলাম যে হচ্ছে একটু তাড়াতাড়ি বাসায় যাই, বাসায় যেয়ে একটু তাড়াতাড়ি করা যাক, ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা দেখো, আমাদের উদাহরণ 10 কি বলছে, যদি ইউ সমান এফ অফ ওয়াই মাইনাস এক্স কমা জেড মাইনাস ওয়াই। এখানে একটু টুইস্ট আছে। টুইস্টটা কি, আমাদের যে এফ অফ আছে, এফ অফের ভেতরে যে ফাংশন থাকবে সেই ফাংশনরে আবার আলাদা ফাংশন বা চলক আকারে প্রকাশ করতে হবে। কিন্তু এখানে তো আমাদের প্রশ্নে জাস্ট এক্স কমা ওয়াই কমা জেড তিনটা চলক দিয়ে দিছে, তাই না? এখানে আমাদের প্রশ্নে তিনটা চলক দিয়ে দিছে, তাহলে আমরা এখানে কি করব? আরও কিছু তো বলার কথা না। এই ফাংশনের ভেতরে যেটা থাকবে সেইটা সমান ফাংশনের ভেতরে যে চলক থাকবে সেই চলক সমান আলাদা চলক দেওয়া থাকবে না, কিন্তু ওইটা তো দেওয়া নাই। তাহলে আমরা কি করব? এই টাইপের ম্যাথগুলোতে আমরা প্রথমে লিখব, ধরি আমরা কি ধরবো, এই যে ভেতরে যেটা আছে এটা এক্স ধরবো, এরপর একটা ওয়াই ধরবো। তাহলে সরি, ভেতরে যেটা আছে সেটা পি আর এইটা কিউ, তাহলে এই দুইটারে পি কিউ ধরবো। কারণ আমাদের কি এক্স ওয়াই জেড আছে, এক্স ওয়াই জেড আর আমরা ধরতে পারবো না, আমরা পি কিউ ধরি। তাহলে পি সমান আমরা কি ধরবো, ওয়াই মাইনাস এক্স কমা কিউ সমান ধরবো আমরা জেড মাইনাস ওয়াই। বুঝছো? আমাদের যদি এরকমভাবে ফাংশন দিয়ে দেয়, কিন্তু আমরা তো সূত্র কি জানি, আমাদের সূত্র কী হবে, এই ভেতরের যে ফাংশনের চলকগুলো থাকবে সেই চলকগুলোকে আলাদা চলকে প্রকাশ করতে হবে। এটাই তো আমরা সূত্র জানি, তাই না? কিন্তু এখানে দিয়ে দেয়নি। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের আগে এইটা সমান পি, এইটা সমান কিউ, আর একটা থাকলে কি হতো, আর হতো, ওইটা পরের মধ্যে দেখাচ্ছি। তাহলে এটা পি ধরবো, এটা কিউ ধরবো, এরপরে যেটা ধরলাম সেটা আমরা এখানে বসাই। দেখো তাহলে আমরা কি পাচ্ছি বলো তো, ইউ সমান এফ অফ, এটার মান কত পি কমা কিউ, আর এইটার মান কত কিউ ধরছি আমরা। আর এখানে হচ্ছে আমাদের পি সমান কি, ওয়াই মাইনাস এক্স কমা কিউ সমান জেড মাইনাস ওয়াই। দেখো তো এখন আমাদের সূত্রের ফর্মেটে আসছে কিনা, এখন কিন্তু আমাদের সূত্রের ফর্মেটে চলে আসছে, তাই না? যে আমাদের ইউ সমান এফ অফ একটা ফাংশন থাকবে, সেই ফাংশনের চলকগুলারে আলাদা চলকের মাধ্যমে প্রকাশ করা হবে। এখানে তাই করা হয়েছে। এখন আমাদের সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো। এখন বলো কার সাপেক্ষে অন্তরীকরণটা করব। একদম শেষে যে চলকগুলো থাকবে সেই চলকগুলোর সাপেক্ষে এই যে এই পাশের এই ফাংশনটাকে আংশিক অন্তরীকরণ করবো। এখানে চলক কয়টা, তিনটা না, এক্স ওয়াই জেড। তার মানে তিনটা সমীকরণ আসবে আমাদের। প্রথম সমীকরণ কি, এক্সের সাপেক্ষে করি, আসো। তাহলে কি হবে, ডেল ইউ বাই ডেল এক্স সমান এক্সের সাপেক্ষে করতেছে। এখন এখানে আসবে ডেল এফ, এই যে এফ, ডেল এফ ডিভাইডেড বাই কি আসবে, ডেল এফ, এফের ফাংশন, এফের চলক কি পি কিউ, তার প্রথমে পি হবে ডেল পি। এখন এই ডেল পি রে কি এক্সের সাপেক্ষে করতে হবে, ডেল এক্স প্লাস, দেখছ বললাম পি আর লিখছি কিউ, বললাম হচ্ছে পি মুখে আর লিখে ফেলছি কিউ। আচ্ছা প্লাস, এখন কিউ এর সাপেক্ষে এই এফ ফাংশনে ডেল এফ বাই ডেল কিউ। এখন এই কিউকে এক্সের সাপেক্ষে ডেল কিউ বাই ডেল এক্স। বলো বুঝলা বিষয়টা, বলো। আচ্ছা, অনেকেই ক্লাসে আসো, 8 জনের মতন ক্লাসে আসো, তোমরা কি সালামি ক্যাম্পেইনের বিষয়টা জানো? বিষয়টা কিন্তু কি, আমাদের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে এবং ক্লাসে জাস্ট 2 জনকে মেনশন দিতে হবে। কোন 2 জন? তোমার সামনের জন এবং পেছনের জন। কেন এই 2 জনকেই শুধু? কারণ পরীক্ষার হলে এই 2 জন ছাড়া তোমার আপনজন আর কেউ নাই, সেই জন্য এই 2 জনকে টেনে এনে আনতে হবে। আচ্ছা, মমতা বলছে ক্লিয়ার, বাইজিৎ, ইমন, মার্শাল্লাহ, অনেকেই আসো, ধন্যবাদ তোমাদেরকে ক্লাসে থাকার জন্য। সালামির জন্যই হোক বা ক্লাস করার জন্যই হোক, থাকার জন্য ধন্যবাদ। আচ্ছা, এরপর আরেকটা চলক কি আছে, ওয়াই আছে। এটারে আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা ডিনোট করি। আরেকটা চলক কি আছে, ওয়াই আছে, তাহলে ওয়াই সাপেক্ষে করো ডেল ইউ বাই ডেল ওয়াই সমান। এখন এই এফ ফাংশন রে
আবার কি সেম পি সাপেক্ষে এই পিটা এখন ওয়াই সাপেক্ষে করতে হবে, ডেল পি বাই ডেল ওয়াই প্লাস ডেল এফ বাই ডেল কিউ। এখন এই কিউকে কার সাপেক্ষে করব, এই কিউকে ওয়াইয়ের সাপেক্ষে করবো, যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে পুরো ফাংশনকে করতেছে। তাহলে এইটারে দাও 3 4 5 6 7 8 9, এটারে দাও 2 নাম্বার সমীকরণ। আচ্ছা, এই যে এই ফোঁটা দিয়ে যেহেতু সমীকরণগুলো দিচ্ছি, এই ফোঁটাগুলো দেওয়ারও কিন্তু একটা নিয়ম আছে, বুঝছো? কি নিয়ম? এখানে হয় 6টা দিবা নইলে 9টা দিবা। আমরা তো এতদিন এইভাবে টান দিয়ে তারপর 1 নম্বর সমীকরণ দিচ্ছিলাম, তাই না? কিন্তু ওইটা সলিড না, বুঝছো? আজকে আমি আচ্ছা বলবো না, এটা দিবা, বুঝছো? তাহলে সুবিধা। এরপরে আর একটা চলক কি আছে আমাদের, জেড চলক আছে। তাহলে জেড চলকের সাপেক্ষে ডেল ইউ বাই ডেল জেড সমান ডেল এফ বাই ডেল পি আসবেই, কারণ এই ফাংশনের চলক দ্বারা এই ফাংশনকে আংশিক অন্তরীকরণ। এরপরে যে চলক আছে সেই চলককে এইটার সাপেক্ষে জেডের সাপেক্ষে ডেল জেড প্লাস ডেল এফ বাই ডেল কিউ বাই ডেল জেড। এটা দাও 3 নাম্বার সমীকরণ। বলো বুঝলা কি না? এটা জাস্ট আমরা সূত্র লিখছি, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আসমা ক্লিয়ার বলছে, মেনশন দিয়ে দিছে মাশাআল্লাহ অনেকেই। আসমা মুমতাহা মেনশন দিয়ে দিছে। ইতি তো মনে হয় কেবল আসলো। আচ্ছা তো নিয়ম ছাড়া চলবে রে, দিন দুনিয়ায় তো নিয়মের মাধ্যমে চলে, তাই না? আচ্ছা দেখো, এখন আমরা 3টা সূত্র পাইছি, এই সূত্র অনুযায়ী কাজ করব। 1 নম্বর সমীকরণে এই কাজ করব, এখানে দাদা লেখা আছে সেই অনুযায়ী কাজ করব। 2 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ, এতটুকু উঠায় রাখো। এখন আমরা 1 নম্বর সমীকরণ নিয়ে কাজ করি, আসো এতটুকু উঠায় রাখো, আমি একটু মুছাই দিব। তাহলে দেখো, এরপর তোমরা লিখবে 1 নং সমীকরণ হতে, 1 নং সমীকরণ হতে লেখো বা ডেল ইউ বাই ডেল এক্স সমান ডেল এফ বাই ডেল পি। তার মানে এফ ফাংশনকে পি সাপেক্ষে, এটা কি আমাদের আয়ত্তে আছে? নাই। তাহলে যা আছে তাই বসবে, ডেল এফ বাই ডেল পি। এরপর ডেল পি বাই এক্স, তার মানে কি পিকে এক্সের সাপেক্ষে করতেছে। পিকে যদি আমরা এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি কত আসে? দেখো পিকে এক্সের সাপেক্ষে করতেছি, কি হবে? ওয়াই মাইনাস এক্স, পির মান কার সাপেক্ষে করতেছি? এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তাহলে এটা দ্বারা এটাকে করলে কত? 0। এক্স দ্বারা মাইনাস এক্সকে আংশিক অন্তরীকরণ করে কত আসবে? -1 আসবে। তাহলে এখানে আসবে -1। এরপরে ডেল এফ বাই ডেল কিউ, যা আছে তাই বসবে, কারণ এটা আমাদের আয়ত্তে নাই। ডেল এফ বাই ডেল কিউ যা আছে তাই বসবে, কিন্তু ডেল কিউ বাই ডেল এক্স এটা আমাদের আয়ত্তে আছে। কিউ ফাংশনকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, তাহলে কিউকে যদি এক্সের সাপেক্ষে করি, এখানে এক্স জাতীয় কোনো পদ আছে? বোঝো, এখানে কিন্তু এক্স জাতীয় কোনো পদই নাই, তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে আমাদের উত্তরটা কত আসতেছে? এই মাইনাসটা সামনে আসবে, আর বাদ বাকি অংশ কি নাই হয়ে যাবে। তাহলে আমরা ডেল ইউ বাই ডেল এক্স এর মান পাইলাম, ডেল ইউ বাই ডেল এক্স এর মান পাইলাম আমরা, তাই না? আচ্ছা ডেল ইউ বাই ডেল এক্স এর মান পাইছি। এখন আমাদের কি 2 নম্বর সমীকরণ থেকে কাজ করতে হবে না? 2 নম্বর সমীকরণ যদিও আমি মুছে দিছি, কিন্তু তোমাদের তো ওঠানো ছিল, তাই না? দেখো আমি এখান থেকে দেখতেছি একটু। আচ্ছা দেখো আমাদের 2 নম্বর সমীকরণ কী ছিল সেটা লিখে ফেলি। আর এই যে 1 নম্বর সমীকরণ থেকে যেটা পাইছি এটা মনে রাখতে হবে আমাদের, বুঝছো? আমার এখানে তো লেখাই আছে, নোট করাই আছে, তোমরা একটু মনে রাখবে। তাহলে 2 নম্বর সমীকরণ কী ছিল? ডেল ইউ বাই ডেল ওয়াই সমান ডেল এফ বাই ডেল পি বাই ডেল ওয়াই প্লাস ডেল এফ বাই ডেল কিউ বাই ডেল ওয়াই। বুঝলা? এটা ছিল 2 নম্বর সমীকরণ। এখন আমরা কাজ করব, বা ডেল ইউ বাই ডেল ওয়াই সমান ডেল এফ বাই ডেল পি, এটা আমাদের আয়ত্তে নাই, এখানে যা আছে তাই। ডেল এফ বাই ডেল পি বাই ডেল ওয়াই, অর্থাৎ পি ফাংশনকে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। এই যে এই পি ফাংশনকে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করো, তাহলে এখানে শুধু ওয়াই আছে, শুধু ওয়াই। দেখো বোঝো, তাহলে পি ফাংশনকে ওয়াই মাইনাস এক্সকে আমরা ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতেছি। তাহলে ওয়াইয়ের সাপেক্ষে ওয়াইয়ের অন্তরীকরণ করলে কত হয়? 1 হয়। এরপরে এখানে কি ওয়াই জাতীয় কোনো পদ আছে? নাই, তার মানে 0। তার মানে এটা আসবে শুধু 1 গুণ করলেও তা, না করলেও তাই। এরপরে প্লাস ডেল এফ বাই ডেল
যেহেতু এটা আমাদের আয়ত্তে নাই, আমাদের আয়ত্তে কোনটা আছে? এইটা আছে। কিউ ফাংশনকে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে, কিউ ফাংশনকে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। কিউ ফাংশন কি দেওয়া আছে? জেড মাইনাস ওয়াই, এটাকে আমরা ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে জেডকে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে 0, ওয়াই সাপেক্ষে ওয়াইকে আংশিক অন্তরীকরণ করলে 1, আর সামনে কি আছে? মাইনাস। তার মানে এখানে আসবে কত? -1। তাহলে এইটা এই -1টা কোথায় আসবে? সামনে আসবে মাইনাস, আর এটা চলে যাবে। বুঝছো? তাহলে আমরা পাইলাম কি? পাইলাম ডেল ইউ বাই ডেল ওয়াই। আমরা ডেল ইউ বাই ডেল এক্স এর মান পাইছি, ডেল ইউ বাই ডেল এক্স এর মান পাইছি। কত পাইছি? মাইনাস ডেল এফ বাই ডেল পি পাইছি। এবার ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান পাইলাম। কত পাইলাম? ডেল এফ বাই ডেল পি মাইনাস ডেল এফ বাই ডেল কিউ। বুঝলা? ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান পাইছি। এখন আমাদের কার মানটা লাগবে? ডেল ইউ বাই ডেল জেড এর মান লাগবে অবভিয়াসলি, তাই না? তো আসো ডেল ইউ বাই ডেল জেড এর মানটা নিয়ে আসি। ডেল ইউ বাই ডেল জেড সমান কি হবে আমাদের? ডেল পি বাই ডেল পি কি হবে ভালো করে দেখি। আচ্ছা, ডেল এফ হবে, ডেল এফ বাই ডেল পি, ডেল পি বাই ডেল জেড প্লাস ডেল এফ বাই ডেল কিউ বাই ডেল জেড, বা ডেল ইউ বাই ডেল জেড সমান ডেল এফ বাই ডেল পি। ঠিকঠাক বসে যাবে। পি ফাংশনকে জেডের সাপেক্ষে করলে কত হবে? এখানে জেড জাতীয় কোনো পদ আছে? নাই, 0 হবে। তার মানে 0। এরপরে প্লাস ডেল এফ বাই ডেল কিউ ফাংশনকে জেডের সাপেক্ষে করলে কত আসবে? কিউ ফাংশনকে জেডের সাপেক্ষে করলে 1 আসবে, 1। তার মানে আমাদের উত্তরটা কত আসতেছে? শুধু ডেল এফ বাই ডেল কিউ না, তাহলে আমাদের উত্তর আসতেছে ডেল এফ বাই ডেল কিউ। বুঝলা? আমাদের ডেল ইউ বাই ডেল জেড এর মানও পেয়ে গেছি আমরা। কি আসছে? ডেল এফ বাই ডেল কিউ। এখন এই তিনটা আমাদের যোগ করলে তো হয়ে যাচ্ছে। আমাদের দেখো প্রশ্ন তো এইটা জানতে চাইছে যে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল ইউ বাই ডেল জেড, এই তিনটার মান 0 দেখাইতে বলছে। তাহলে আমরা এই তিনটা যোগ করে দিলেই তো আমাদের কাজ শেষ হয়ে যাবে মোটামুটি, আশা করা যায়। তো আমরা যোগ করি। এগুলার আর দরকার নাই আমাদের, এগুলার আর আমাদের কারোরই দরকার নাই। তাহলে আমরা যোগ করি ডেল ইউ বাই ডেল এক্স, বাম পক্ষগুলো আগে যোগ করো, প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল ইউ বাই ডেল জেড সমান কি আসবে? এইটার ডান পক্ষ লেখো আগে, মাইনাস ডেল এফ বাই ডেল পি। এইটার ডান পক্ষ প্লাস ডেল এফ বাই ডেল পি মাইনাস ডেল এফ বাই ডেল কিউ। এইটার ডান পক্ষ প্লাস ডেল এফ বাই ডেল পি। তাহলে আমাদের কাটাকাটি যাচ্ছে কত? এই মাইনাস এই প্লাস, এই মাইনাস এই প্লাস। তাহলে সবগুলো কাটাকাটি গেলে কি হবে? শুধু 0 থাকবে না? ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল ইউ বাই ডেল জেড ইকুয়ালস টু 0। বলো ম্যাথ বুঝলা কি না? আচ্ছা, ক্লাসে মনোযোগ দাও না? হ্যাঁ, ক্লাসে মনোযোগ দাও একটু। শুধু সালামির লোভে এসে সেরে ক্লাস করতেছো, ক্লাসে মনোযোগ না দিলে হবে রে? সালামি তো পাবাই, তাই না? ক্লাসে আসতেছো, কমেন্ট করতেছো, সালামি অবশ্যই পাবা, কিন্তু আমারও তো দেখতে হবে কে কে আছে। একটু ক্যামেরার পিছনে আছে এক্স মাইনাস ওয়াই, আর বাদ বাকি সব কিছু সেম। তাহলে আমরা এখন কি করব বলো? আর পর্যন্ত যাব না। এখানে এক্স ওয়াই জেড, এখানেও এক্স ওয়াই জেড, কিন্তু এফ এর ফাংশন ভেতরে আছে 3টা। তাহলে কি হবে? পি কিউ আর। বুঝছো? তাহলে কি হবে আমাদের? পি কিউ আর। তো আশা করি ম্যাথটা যদিও সহজ, আগেরটার মতনই, শুধু এক্সট্রা একটা চলক বৃদ্ধি আছে, তাছাড়া বাদ বাকি সব আগেরটার মতনই, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো দেখো আমাদের সলিউশন, আমাদের প্রথম কাজ কি? ধরি পি সমান এতটুকু ওয়াই মাইনাস এক্স, কমা কিউ সমান এতটুকু, কিউ সমান জেড মাইনাস ওয়াই, কমা আর সমান এইটা এক্স মাইনাস ওয়াই। এর আগে কী ছিল? পি পর্যন্তই ছিল, এখানে একটু বেশি আছে। তো আসো এরপরে তাহলে
আচ্ছা, তাহলে কি হবে এখানে ইউ সমান এফ অফ এতটুকুর মান পি কমা এতটুকুর মান কিউ কমা এতটুকুর মান কত আর, যেখানে পি সমান ওয়াই মাইনাস এক্স কমা কিউ সমান জেড মাইনাস ওয়াই কমা আর সমান এক্স মাইনাস ওয়াই। বুঝলা কিছু বলো? আচ্ছা, সবাই ভাগাচ্ছে নিজের কম্পিটিটরদেরকে, ভাগাও, আমার কি। দেখো তাহলে আমাদের এখানে 3টা চলক আছে, তাহলে সূত্র কয়টা আসবে? অবভিয়াসলি 3টাই আসবে। যদিও এখানে চলকের সাথে স্বাদ না, কোন চলকের সাথে স্বাদ? এই চলকের সাথে স্বাদ, বুঝছো? এই চলকের সাথে সম্পর্ক এক্স ওয়াই জেড, এইটার সাথে সম্পর্ক, এইটার ভেতরের এইটার সাথে সম্পর্ক না। তাহলে এইটার সম্পর্কটা কোথায়? এইটার সম্পর্ক একটু এই দেখো, এটা সম্পর্ক কোথায়? প্রথমে কি আছে? এক্স ওয়াই জেড আছে, প্রথমে এক্সের সাপেক্ষে করো। তাহলে ডেল ইউ বাই ডেল এক্স সমান ডেল এফ ডিভাইডেড বাই কী হবে? এটার একটা চলক দ্বারা আংশিক অন্তরীকরণ ডেল পি, তাহলে ডেল পিটা আবার কার সাপেক্ষে? ডেল এক্সের সাপেক্ষে, প্লাস ডেল এফ ডিভাইডেড বাই এখন কি হবে? আর একটা চলকের সাপেক্ষে ডেল কিউ, এখন ডেল কিউরের এক্সের সাপেক্ষে ডেল কিউ বাই ডেল এক্স প্লাস এখন হবে ডেল এফ বাই কী হবে? এখন আর হবে, এই যে আর, বুঝছো? ডেল এফ বাই ডেল আর, আর ফাংশন রেখে আবার এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, বুঝছো বিষয়টা? এখানে 3টা চলক আছে, তার মানে কি 3টা পদ আসবে। এর আগে 2টা চলক ছিল, 2টা পদ আসছিল, বুঝছো? এর আগে 2টা চলক ছিল, 2টা পদ আসছিল, এখানে 3টা চলক আছে, তাই 3টা পদ আসছে, স্বাভাবিক বিষয়। আর এই যে এখানে কয়টা সমীকরণ আসবে সেটা নির্ভর করবে এই পাশেরটার সাথে, এই পাশে কয়টা চলক তো আছে, বুঝছো? আশা করি বুঝতে পারছো। তো আমরা এতক্ষণ যাওয়াত কী করলাম? 3টা সূত্র আসুক, 2টা সূত্র আসুক, যে কটা সূত্র আসুক আগে লিখে নিছি, এরপর হিসাব করছি। এখন আমরা অত ঝামেলা করব না, আমরা একটা করে সূত্র করব, সূত্র লিখব, একটা করে হিসাব করব, তোমাদের যেটা সুবিধা হয়। এর আগের ম্যাথের মতনও করতে পারো, এখন যেটা দিচ্ছি সেটাও করতে পারো। নোটে যদিও এর আগের ম্যাথের মতনই এই ম্যাথটা করাই তো আছে নোটে, কিন্তু আমি এখানে একটু অন্যভাবে করে দিচ্ছি। তাহলে একটা সূত্র লিখবো আর কাজ করব। তাহলে আমরা ডেল ইউ বাই ডেল এক্স ডেল এফ বাই ডেল পি, এটা কি আমাদের আয়ত্তে আছে? নাই। তাহলে কি হবে? ডেল এফ বাই ডেল পি বসে যাবে। পি ফাংশনকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, তাহলে পি ফাংশন কি দেওয়া আছে? ওয়াই মাইনাস এক্স, এইটাকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে কত আসবে বলো? এক্সের সাপেক্ষে ওয়াইরে করলে 0, এক্সের সাপেক্ষে মাইনাস এক্সের করলে -1, তার মানে এখানে আসবে -1। এরপরে প্লাস ডেল এফ বাই ডেল কিউ বসে যাবে। কেন? কারণ এটা আমাদের আয়ত্তে নাই। কিউকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কত আসবে? 0 আসবে না, এখানে এক্স জাতীয় পদ নাই, এখানে আমাদের এক্স জাতীয় কোনো পদই নাই, তাহলে এটা 0 আসবে প্লাস এরপরে এটা বসে যাবে ডেল এফ বাই ডেল আর। এরপর আর ফাংশনকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, আর ফাংশনের এক্সের সাপেক্ষে করলে কত হবে বলো? এক্স মাইনাস ওয়াই আছে আর ফাংশন, এটার এক্সের সাপেক্ষে করতেছি, তাহলে এক্সের সাপেক্ষে এক্স রে করলে 1, এক্সের সাপেক্ষে মাইনাস ওয়াই রে করলে 0, তার মানে এটা আসবে কত? 1। তার মানে আমাদের উত্তরটা কত আসতেছে বলো তো দেখি? ও আচ্ছা, এটা তো অনলাইনে ক্লাস নিচ্ছে, তোমরা বলবা কীভাবে? যাই হোক, দেখো এইটা মাইনাস, এই -1টা সামনে আসবে, তাহলে মাইনাস ডেল এফ বাই ডেল পি প্লাস এটা বসবে না, এই পদ তো 0, তাহলে এটা বসবে ডেল এফ বাই ডেল আর, বুঝছো? ডেল ইউ বাই ডেল এক্সের মান পাইলাম। এর আগের ম্যাথগুলোতে কী করতাম? ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল জেড, 3টা সূত্র আগে লিখে নিতাম, এরপরে ওইগুলোকে সমীকরণ দ্বারা ডিনোট করে সেই সমীকরণ থেকে কাজ করতাম। এখানে কি করলাম? প্রথমে একটা সূত্র লিখছি, একটা সূত্র লিখে সেই সূত্রের মানটা নিয়ে আসছি, এরপর দ্বিতীয় সূত্র লিখবো, সেই দ্বিতীয় সূত্র থেকে মান নিয়ে আসবো, তৃতীয় সূত্র লিখবো, তৃতীয় সূত্র থেকে মান নিয়ে আসবো। তোমাদের কাছে যেইটা ইজি লাগে সেইটা দ্বারাই করবা। তাহলে আমাদের ডেল ইউ বাই ডেল এক্সের মান পাইলাম, ডেল ইউ বাই ডেল এক্স সমান মাইনাস ডেল এফ বাই ডেল পি প্লাস ডেল এফ বাই ডেল আর, বুঝছো? এটা মান পাইলাম আমরা একটা। এরপরে কি আমাদের আর একটা সূত্র, দেখো আর একটা সূত্রে কী হবে? সূত্রটা লিখবো না, এখানে পরিবর্তন করব। আচ্ছা দেখো, এখানে পরিবর্তন করি, আমাদের কি এখানে জাস্ট ওয়াই আসবে, বাদ বাই সব সেম। এখন আমরা ওয়াইয়ের সাপেক্ষে করবো, এখানে 3টা চলক আছে, এখানে এক্স ওয়াই জেড 3টা চলক আছে, প্রথমে এক্সের সাপেক্ষে করছিলাম, এখন ওয়াইয়ের সাপেক্ষে করবো। তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে ওয়াই, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে ওয়াই,
বুঝছো সূত্র লেখাটা? আশা করি বুঝতে পারছো সূত্র লেখাটা। আচ্ছা, আশা করি সূত্রটা লেখা বুঝছো, না বুঝলে জানাইও। এরপরে সূত্রটা তাহলে হাতে লেখেই করে দেবো। দেখো এরপরে আমরা কি মানগুলো নির্ণয় করি। ডেল ইউ বাই ডেল ওয়াই সমান, এটা তো আয়ত্তের বাইরে, তাহলে কি ডেল এফ বাই ডেল পি বসে যাবে। পি ফাংশনকে ওয়াইয়ের সাপেক্ষে, পি ফাংশনকে ওয়াইয়ের সাপেক্ষে করবো। এখানে কি ওয়াই মাইনাস এক্স, তার মানে ওয়াইয়ের আংশিক অন্তরীকরণ। ওয়াইকে আংশিক অন্তরীকরণ করলে কত হয়? 1 হয়, লেখার আর দরকার নাই। এরপরে কি বসবে? প্লাস এইটা ডেল এফ বাই ডেল কিউ, ডেল এফ বাই ডেল কিউ। এবার কি কিউ ফাংশনকে ওয়াইয়ের সাপেক্ষে করবো আমরা। কিউ ফাংশনকে ওয়াইয়ের সাপেক্ষে, জেড তো জেড না, তাহলে মাইনাস ওয়াইকে অন্তরীকরণ করতে হবে। মাইনাস ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হয়? -1 হয়, -1। এরপরে প্লাস ডেল এফ বাই ডেল আর, আর ফাংশনকে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো, বুঝছো? আর ফাংশনকে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো। আচ্ছা, এখানে কোথাও একটা ভুল আছে মেবি। ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই। দেখছো, তাই তো প্রশ্ন তো হুবহু দেওয়ার কথা না, এখানে -x হবে। তাহলে এখানে যদি -x হয় তাহলে তো বিরাট প্যাচ লেগে যাবে। জেড মাইনাস এক্স এর আগে কিউ। আচ্ছা, এর আগে সূত্রটা আর একবার করতে হবে আমাদের, কারণ আমাদের প্রশ্নে একটু মিস্টেক ছিল, বুঝছো? তাহলে এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স, তাহলে বা ডেল ইউ বাই ডেল এক্স। আচ্ছা, প্রশ্নটা আর একবার ভালো করে মিলে। ইউ সমান ওয়াই মাইনাস এক্স কমা জেড মাইনাস এক্স কমা এক্স মাইনাস ওয়াই। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে। দেখো তাহলে আমাদের এটা কি আছে? যা আছে তাই বসবে, ডেল এফ বাই ডেল পি। এরপর পি ফাংশনকে এক্সের সাপেক্ষে, পি ফাংশন কোনটা? এইটাকে এক্সের সাপেক্ষে করলে -1 প্লাস ডেল এফ বাই ডেল কিউ। আরে ইয়ার, প্রশ্ন দেখতে যদি ভুল হয় তাহলে তো ঝামেলা, দেখছো? আচ্ছা আচ্ছা, প্রশ্নটা হবে একটু ঝামেলা হয়েছিল, প্রশ্নটা উঠাইতে ভুল হয়েছিল জাস্ট। আচ্ছা, ইউ সমান এফ অফ ওয়াই মাইনাস, আবার এক্স লিখতেছি কেন? ওয়াই মাইনাস জেড হবে এখানে। দেখো কী লেখা হবে? ইউ সমান এফ অফ ওয়াই মাইনাস জেড কমা জেড মাইনাস এক্স কমা এক্স মাইনাস ওয়াই, বুঝছো? 1 2 1 2 হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে, এখন একদম পারফেক্ট। দেখো ওয়াই মাইনাস জেড, তাহলে এখন দেখো প্রথম থেকে একদম শুরু থেকে এতক্ষণ যা বুঝেছি ভুলে যাও, এতক্ষণ যা বুঝছো ভুলে যাও, জাস্ট এই সূত্রটুকু, এই সূত্র লেখাটুকু পর্যন্ত মনে রাখো। সূত্রে যে মানগুলো বসাইছি তা ওইগুলো ভুলে যাও, বুঝছো? সূত্রের মান যেগুলো লিখছি ওইগুলো ভুলে যাও, জাস্ট এতদূর মতো মনে রাখো। এখন থেকে নতুন করে মনে রাখো। তাহলে বা ডেল ইউ বাই ডেল এক্স সমান ডেল এফ বাই ডেল পি, যা আছে বসে যাবে, ডেল এফ বাই ডেল পি, ডেল পি বাই ডেল এক্স, অর্থাৎ পি ফাংশনকে এক্সের সাপেক্ষে করলে কত? 0 হবে না, কারণ এখানে এক্স জাতীয় পদ নাই, তাহলে ইন্টু 0 প্লাস ডেল এফ বাই ডেল কিউ বসবে। এরপরে কিউ ফাংশনকে এক্সের সাপেক্ষে, কিউ ফাংশনকে এক্সের সাপেক্ষে করলে কত? -1, কারণ এক্সের সামনে -1 আছে, তাই -1। এরপরে প্লাস ডেল এফ বাই ডেল আর। এখন আর ফাংশনের এক্সের সাপেক্ষে, আর ফাংশনের এক্সের সাপেক্ষে করলে কত হবে? শুধু এক্সকে অন্তরীকরণ, এক্সকে অন্তরীকরণ করলে এক্সের সাপেক্ষে কী হয়? 1 হয়, 1। তাহলে বা ডেল ইউ বাই ডেল এক্স সমান, এটা তো 0, এটা বাদ, আর এখানে কী হবে? মাইনাস ডেল এফ বাই ডেল কিউ প্লাস ডেল এফ বাই ডেল আর, বুঝছো? তাহলে এখানে আসবে মাইনাস ডেল এফ বাই ডেল কিউ, বুঝলো? এখন এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমার বাসায় কারেন্ট নাই, বই দেখতে হয়, ডাটা কিনে ক্লাস করা লাগবে না। মুমতাহা, ডাটা কিনে ক্লাসটা করিও না, রেকর্ড ক্লাস করে নিও, বুঝছো? আর যদি লাইভ ক্লাসটা
জরুরি মনে করো তাহলে দেখতে পারো, সমস্যা নেই। তবে তুমি রেকর্ড ক্লাস করে নিলেও হবে, বুঝছো? যাই হোক, কারোর উপর জুলুম করবো না, বুঝছো? কারোর উপর জুলুম করে তো আমার লাভ নাই। এখন মনে করো যে হচ্ছে তুমি কষ্ট করে ডাটা কিনে দেখতেছো, এটা আমার কাছে খারাপ লাগতেছে। লাইভ ক্লাস তো পরেও রেকর্ড আকারে দেখা যাবে, বুঝছো? আচ্ছা দেখো, এটার মান পাইছি। এখন আমরা কি ওয়াইয়ের সাপেক্ষে মানটা লাগবে আমাদের, তাহলে এক্সের জায়গায় জাস্ট ওয়াই লিখে দাও, আর কিছু চেঞ্জ করা লাগবে না, জাস্ট এক্সের জায়গায় ওয়াই। দেখো, বা ডেল ইউ বাই ডেল ওয়াই সমান ডেল এফ বাই ডেল পি, ডেল এফ বাই ডেল পি। এখন পি ফাংশনের ওয়াই সাপেক্ষে করতে হবে। এই পি ফাংশনের ওয়াই সাপেক্ষে যদি আংশিক অন্তরীকরণ করি, এই শুধু ওয়াইকে করতে হবে, তাহলে কথা আছে ওয়ান লেখার দরকার নেই, প্লাস ডেল এফ বাই ডেল কিউ। এখন কিউ ফাংশনকে ওয়াই সাপেক্ষে, কিউ ফাংশনকে ওয়াই সাপেক্ষে করলে কত? শূন্য আসবে, কারণ এখানে ওয়াই জাতীয় কোনো পদ নাই, তাহলে শূন্য, প্লাস ডেল এফ বাই ডেল আর। এখন আর ফাংশনের ওয়াই সাপেক্ষে করতে হবে, আর ফাংশনের ওয়াই সাপেক্ষে করলে কী হবে? এক্স তো ধ্রুবক, শূন্য, তাহলে মাইনাস ওয়াইকে আংশিক অন্তরীকরণ করতে হবে। মাইনাস ওয়াইকে ওয়াই সাপেক্ষে করলে কত হয়? মাইনাস ওয়ান হয়। তাহলে এইটাকে একটু সাজায় লিখলে কী হবে? মাইনাস গোস টু ডেল ইউ বাই ডেল ওয়াই সমান ডেল এফ বাই ডেল পি মাইনাস এইটা ডেল এফ বাই ডেল আর, বুঝছো? তাহলে আমরা ডেল ইউ বাই ডেল ওয়াই এর মানও পাইলাম, সাইডে নোট করে রাখি। ডেল ইউ বাই ডেল ওয়াই সমান ডেল এফ বাই ডেল পি মাইনাস ডেল এফ বাই ডেল আর। বলো, বুঝলা কিনা বিষয়টা? হ্যাঁ, তুমি তো সব ক্লাস করো সেটা তো জানি মমতা। হ্যাঁ, ও তাও ঠিক, ইতি ঠিকই বলছো, ওর তো আবার টাকার অভাব নাই। ঠিক আছে, তুমি এমবি কিনেই করো আপু, তুমি এমবি কিনেই করো। আচ্ছা, ডেল ইউ বাই ডেল ওয়াই মান পেলাম। এখন আমাদের কার মান লাগবে? এখানে চলক কী ছিল? এক্স ওয়াই জেড, তিনটা চলক ছিল, দুইটা চলক থেকে আমরা আংশিক অন্তরীকরণ করে মান পাইছি, আর একটা চলক আছে লাস্ট চলক, সেটা কি জেড। তাহলে আমরা কি ওয়াইয়ের জায়গায় জাস্ট জেড বসাবো। বলো, এই সূত্র যে মুসাইদে লিখতেছে এটা বুঝতেছো কি না? এটা বোঝা কিন্তু ইম্পর্টেন্ট, বুঝছো? জেড 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 জেড, বুঝলা বিষয়টা? আচ্ছা আচ্ছা, ইমন বলছে ক্লিয়ার, ঠিক আছে। দেখো, তাহলে এখন আমরা কি এই সূত্র সাপেক্ষে কাজ করব। ডেল ইউ বাই ডেল জেড সমান, এটা আয়ত্তের বাইরে যা আছে ডেল এফ বাই ডেল পি বসবে। এরপরে পি ফাংশনের জেড এর সাপেক্ষে, পি ফাংশনকে জেড এর সাপেক্ষে, পি ফাংশনকে জেড এর সাপেক্ষে করলে কি হবে? ওয়াই তো ধ্রুবক শূন্য, মাইনাস জেডকে জেড এর সাপেক্ষে করতে হবে, তাহলে কত আসবে? মাইনাস ওয়ান প্লাস ডেল এফ বাই ডেল কিউ। এবার কিউ ফাংশনের জেড এর সাপেক্ষে করতে হবে, কিউ ফাংশনকে জেড এর সাপেক্ষে, জেড এর সাপেক্ষে করবো আমরা, তাহলে কি মাইনাস এক্স শূন্য, শুধু জেড, জেডকে জেডের সাপেক্ষে করলে কত হয়? ওয়ান, দেখার দরকার নাই। এবার প্লাস এইটা ডেল এফ বাই ডেল আর। এখন আর ফাংশনের জেডের সাপেক্ষে, আর ফাংশনে জেড জাতীয় পদ আছে নাই, তাহলে কি হবে? শূন্য। তাহলে আমাদের এইটার মান কত আসতেছে? ডেল ইউ বাই ডেল জেড সমান মাইনাস ডেল এফ বাই ডেল পি প্লাস ডেল এফ বাই ডেল কিউ আসতেছে। তাহলে ডেল ইউ বাই ডেল জেডের মানটা লিখে ফেলি আমরা। ডেল ইউ বাই ডেল জেড সমান মাইনাস ডেল এফ বাই ডেল পি প্লাস ডেল এফ বাই ডেল কিউ। বুঝছো? মান নির্ণয়গুলো বুঝছো কিনা? আচ্ছা, মমতা বলছে বুঝছি, ঠিক আছে। আচ্ছা, উঠাও ডলার, এটা কার ডলার আসে? আচ্ছা, মাশাআল্লাহ অনেকজন আছে, আর একটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। এগুলো প্রমাণ দিতে হবে তোমাদের যে কে ছিল ক্লাসে, তাই না? প্রমাণ না দিলে তো আবার বিশ্বাস করবো না। অনেকে কমেন্ট করতেছে না, তারাও পয়েন্ট পাবে, বুঝছো? যারা কমেন্ট করতেছো না তোমরাও পয়েন্ট পাবা। আমি জানি তোমরা মনোযোগের সহকারে ক্লাসগুলো করতেছো, তোমাদের উপর আমার ভরসা আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মিম মেবি কেবল আসলো। আচ্ছা, মিম বলছে ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। দেখো, এরপরে জাস্ট আমাদের কি বলছে? ডেল ইউ ডেল এক্স, ডেল ইউ ডেল ওয়াই, ডেল ইউ ডেল জেড, এই তিনটার যোগফল করতে হবে আমাদের, তাই না? তাহলে এই তিনটার যোগফল করে দাও, তাই আমাদের কাজ শেষ। যোগফল করলেই দেখবা অটোমেটিক শূন্য চলে আসতেছে আমাদের। তাহলে এই তিনটা উঠাও। তাহলে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস বাম পক্ষ প্লাস
ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল ইউ বাই ডেল জেড সমান মাইনাস ডেল এফ বাই ডেল কিউ প্লাস, এখন ডান পক্ষগুলো লেখো, এই যে ডেল এফ বাই ডেল আর প্লাস এইটার ডান পক্ষ প্লাস ডেল এফ বাই ডেল পি মাইনাস ডেল এফ বাই ডেল আর, এখন এইটার ডান পক্ষ মাইনাস ডেল এফ বাই ডেল পি প্লাস ডেল এফ বাই ডেল কিউ। বুঝছো বিষয়গুলা? আচ্ছা আচ্ছা দেখো, এইটার সামনে মাইনাস ডেল এফ বাই ডেল কিউ, ডেল এফ বাই ডেল কিউ কই, এই যে এইটার সামনে প্লাস, তাহলে এটা আর এটা কাটবে। এরপরে এটার সামনে প্লাস ডেল এফ বাই ডেল আর, ডেল এফ বাই ডেল আর এটার সামনে মাইনাস, তাহলে এটা আর এটা কাটবে। এরপরে বাকি থাকতেছে এইটা, তাহলে আমাদের এটা সমান কি আসলো? শূন্য আসলো না? ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল ইউ বাই ডেল জেড ইকুয়ালস টু শূন্য। দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলছে মোটামুটি আমরা প্রমাণ করে ফেলছি, তাই না? আচ্ছা এখন আসো, এরপরে দেখো হচ্ছে উদাহরণ 12, এটা 11 করালাম না? হ্যাঁ, উদাহরণ 12 দেখো, একটু কঠিন মনে হবে 12টা, বইয়ে দেখো একটু কঠিন মনে হবে, কিন্তু আমরা যখন করা শুরু করব তখন মনে হবে আরে এই ম্যাথ তো আগের ম্যাথের মতনই, তো উঠাও। দেখো উদাহরণ 12, যদি ইউ সমান, আচ্ছা এটা একদম সামনে নিয়ে লিখি নইলে ভুল যায়, যদি ইউ সমান এফ অফ এক্স স্কোয়ার প্লাস 2yz কমা ওয়াই স্কোয়ার প্লাস 2zx, যদি ইউ সমান এফ অফ এক্স স্কোয়ার প্লাস 2yz কমা ওয়াই স্কোয়ার প্লাস 2zx হয়, তবে দেখাও যে ওয়াই স্কোয়ার মাইনাস zx ডেল ইউ বাই ডেল এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াইজেড ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডেল ইউ বাই ডেল জেড ইকুয়ালস টু শূন্য। দেখো আমাদের এর আগের দুইটা ম্যাথে কী ছিল? জাস্ট ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল ইউ বাই ডেল জেড সমান শূন্য ছিল, তাই না? কিন্তু এখন আমাদের কি এক্সট্রা কিছু দিয়ে দিছে? না দিয়ে দেয়, ওদের ইচ্ছা হচ্ছে দিছে, আমাদের ইচ্ছা হবে আমরাও দিব। আমরা কি ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল জেড এই তিনটা বের করতে পারি, সাথে গুণ আকারে এটা দিছে। তো আমরা যখন এটা বের করলাম, এটার উভয় পক্ষে এটা গুণ করে দিলে আমাদের কাজ শেষ। আবার এটা বের করলাম না আমরা ডেল ইউ বাই ডেল ওয়াই একটু আগে, ওইটার উভয় পক্ষে এটা গুণ করে দিলে আমাদের কাজ শেষ। বুঝছো? তাহলে আসো বের করি, বের করে একটু গুণ ভাগ যা করা লাগে করি। দেখো তাহলে আমাদের প্রথম কাজ কি ধরে নিতে হবে? ধরি পি সমান এক্স স্কোয়ার প্লাস 2yz কমা কিউ সমান ধরবে এটা ওয়াই স্কোয়ার প্লাস 2zx। এখন তাহলে কি আসতেছে আমাদের? দেখো তো, তাহলে ইউ সমান এফ অফ পি, এতটুকুর মান পি, এতটুকুর মান কিউ, আর পি কিউ সমান কি? পি সমান এক্স স্কোয়ার প্লাস 2yz কমা কিউ সমান ওয়াই স্কোয়ার প্লাস 2zx। তাহলে কয়টা অন্তরীকরণ সমীকরণ নিয়ে আসতে হবে? তিনটা। কীভাবে বুঝলাম? এখানে এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, যার ফলে এক্সের সাপেক্ষে একবার আংশিক অন্তরীকরণ, ওয়াইয়ের সাপেক্ষে একবার, জেডের সাপেক্ষে একবার, তিনটা সমীকরণ আসবে আমাদের। ভেতরে কয়টা পদ আসবে? ভেতরের পদ নির্ধারণ করে এই বেচারা, এখানে দুইটা আছে, তাহলে ভেতরেও দুইটা পদ আসবে। তো আসো আমরা বের করি। তাহলে আমরা প্রথমে এক্সের সাপেক্ষে করি, তাহলে ডেল ইউ বাই ডেল এক্স সমান এই ফাংশন এই চলক দ্বারা এই ফাংশনের আংশিক অন্তরীকরণ, তাহলে ডেল এফ বাই ডেল পি, এই ডেল পিটা এক্সের সাপেক্ষে, এই পিটা এক্সের সাপেক্ষে, তাহলে কী হবে? ডেল পি বাই ডেল এক্স প্লাস এই ফাংশন, এই চলক দ্বারা এই ফাংশনরে ডেল এফ বাই ডেল কিউ। এখন ডেল কিউরে এক্সের সাপেক্ষে করবো আমরা, যেহেতু পুরো ফাংশনের এক্সের সাপেক্ষে করতেছি, তাই না? হ্যাঁ, তাহলে এখন আমরা মানগুলো বসাই, মান নির্ণয় করি। দেখো ডেল ইউ বাই ডেল এক্স সমান ডেল এফ বাই ডেল পি, এটা আমাদের আয়ত্তের বাইরে যা আছে তাই বসবে। ডেল এফ বাই
ডেল পি বাই এক্স, তার মানে কি, এটার মানে কি বোঝাচ্ছে, পি ফাংশনকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। পি ফাংশনকে এক্সের সাপেক্ষে করলে কি হবে, এখানে এক্স জাতীয় পদ শুধু এটা, এখানে এক্স জাতীয় পদ নাই, তার মানে এটা শূন্য, এইটাকে অন্তরীকরণ করতে হবে। এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কত আসে, 2x প্লাস এইটা ডেল এফ বাই ডেল কিউ, এখন কিউ ফাংশনকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, কিউ ফাংশন কোনটা, এইটাকে এক্সের সাপেক্ষে করবো। এখানে এক্স জাতীয় পদ আছে নাই, শূন্য, এখানে আছে, এখানে তার মানে ধ্রুবক কি হবে, 2z ধ্রুবক, 2z লিখে ফেলো, 2z এখানে ধ্রুবক। এরপর আছে কি এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে কত, 1 হয়, লেখার দরকার নেই। তাহলে আমরা এই মানটা পাইছি, ডেল ইউ বাই ডেল এক্স এর মান পাইছি। বলো, এখানে জাস্ট আমরা ডেল ইউ বাই ডেল এক্স এর মান পাইছি, বুঝছো? আচ্ছা দেখো, আমরা এখানে ডেল ইউ বাই ডেল এক্স এর মান পাইছি, কিন্তু আমাদের কি প্রশ্নে ডেল ইউ বাই ডেল এক্স এর সাথে এক্সট্রা জিনিস আছে। এক্সট্রা জিনিস কোনটা, এটা না? তাহলে এটা গুণ করবো উভয় পক্ষকে, তাই আমাদের কাজ শেষ। বা ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ডেল ইউ বাই ডেল এক্স, তাহলে এটা গুণ করলে তো আমাদের কাজ শেষ। তো গুণ করো প্রতিটা পদের সাথে, তাহলে ডেল এফ বাই ডেল পি 2x ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস ডেল এফ বাই ডেল কিউ 2z ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, তাহলে বা ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ডেল ইউ বাই ডেল এক্স সমান কী হবে, এটা দ্বারা ভেতরে গুণ করো, ডেল এফ বাই ডেল পি 2x ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার জেড, এরপরে প্লাস ডেল এফ বাই ডেল কিউ, এই 2z দ্বারা ভেতরে গুণ করো, 2y স্কোয়ার জেড মাইনাস 2z স্কোয়ার এক্স, বুঝছো? তাহলে আমরা কিসের মান পাইলাম, এই পদের মান পাইছি। এরকমভাবে বাকি দুইটা পদেরও মান লাগবে, তো আমরা এটা আর সাইড নোটে লিখে রাখতে পারবো না, জায়গা নাই, এটা আমরা মনে রাখবো, আমি মনে রাখবো, তোমাদের মনে রাখার দরকার, তোমাদের তো খাতার উপরেই থাকবে, বুঝছো? এতটুকু বুঝছো কিনা? এই যে প্রথম পদ বের করছি আমরা, এখন দ্বিতীয় পদ বের করব। আচ্ছা, একটু কম করে কমেন্ট করো, বুঝছো? বেশি কমেন্ট হয়ে যাচ্ছে তোমাদের, একটু কম কমেন্ট করো। দেখো, এখন আমরা কি নির্ণয় করব, এখন আমরা নির্ণয় করব হচ্ছে ডেল ইউ বাই ডেল ওয়াই, সাথে যেটা আছে না থাকে, আমরা আগে ডেল ইউ বাই ডেল ওয়াই বের করি। তাহলে কি হবে, এক্সের জায়গায় জাস্ট ওয়াই বসে যাবে, তাহলে এক্সের জায়গায় ওয়াই, এক্সের জায়গায় ওয়াই, এক্সের জায়গায় ওয়াই। এখন আমরা ক্যালকুলেশন করি, ডেল ইউ বাই ডেল ওয়াই সমান ডেল এফ বাই ডেল পি, ডেল এফ বাই ডেল পি যা আছে তাই বসবে। এখন পি ফাংশনকে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, পি ফাংশন এটা ওয়াই সাপেক্ষে করতে হবে, এক্স স্কোয়ারকে তো আর করতে পারবো না, তাই না? শূন্য হয়ে যাবে, এক্স স্কোয়ারকে বললে শূন্য হয়ে যাবে। এখানে 2yz আছে, 2yzকে যদি আমরা ওয়াই সাপেক্ষে করি, তাহলে 2z ধ্রুবক সামনে আসবে, 2z ধ্রুবক সামনে আসবে। এরপরে কি আছে, ওয়াই আছে, ওয়াই সাপেক্ষে করলে কত, 1 হয়। এরপরে প্লাস এইটা প্লাস ডেল এফ বাই ডেল কিউ। এখন কিউ ফাংশনের ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে, কিউ ফাংশনকে ওয়াই সাপেক্ষে করতেছে, ওয়াই জাতীয় পদ শুধু এইটাই, ওয়াই স্কোয়ারের আংশিক অন্তরীকরণ করলে কি হয়, 2y। তাহলে আমরা ডেল ইউ বাই ডেল ওয়াইয়ের মান পাইছি। আমাদের লাগবে কার মান, সাথে এইটা গুণ আকারে আছে, তাহলে আমরা উভয় পক্ষকে গুণ করে দেবো জাস্ট, তাই না? উভয় পক্ষকে জাস্ট আমরা গুণ করে দেবো। তো আসো উভয় পক্ষকে গুণ করি, বা জেড স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এটা না, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই সমান প্রতিটা পদে ডেল এফ বাই ডেল পি 2z ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ডেল এফ বাই ডেল কিউ কী হবে, 2y এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড। তাহলে এই যে 2z দ্বারা আর 2y দ্বারা ভেতরে গুণ করো, তাহলে যেটা আসবে সেটাই আসবে। আচ্ছা, ডেল ইউ বাই ডেল ওয়াই সমান ডেল এফ বাই ডেল পি, 2z দ্বারা ভেতরে গুণ করলে কী হবে, 2x স্কোয়ার জেড মাইনাস 2y জেড স্কোয়ার।
প্লাস ডেল এফ বাই ডেল কিউ 2y দ্বারা ভেতর গুণ করলে কী হবে 2x² মাইনাস 2y² জেড আসবে। বুঝছো? তাহলে আমরা দ্বিতীয় পদের মানও পেয়ে গেছি। বুঝলা? আমরা ওই দ্বিতীয় পদের মানও পাইছি। এখন আমাদের তৃতীয় পদ বের করলে কাজ শেষ। বুঝতে পারছো? এখন আমাদের তৃতীয় পদ বের করলে কাজ শেষ। তো আসো তৃতীয় পদ বের করি আমরা। তাহলে তৃতীয় পদ কি ডেল ইউ বাই ডেল জেড, সাথে কি আছে সেটা দেখবো পরে। তাহলে ডেল ইউ বাই ডেল জেড, তাই না? ডেল ইউ বাই ডেল জেড নির্ণয় করতে হলে ওয়াইয়ের জায়গায় জাস্ট জেড বসাই দিবা। প্রথমে সূত্র লেখাটা বুঝলে এরপর এগুলো অটোমেটিক হয়ে যায়। আচ্ছা, ডেল ইউ বাই ডেল জেড, ডেল ইউ বাই ডেল জেড, ডেল ইউ বাই ডেল জেড। যদিও 10 নাম্বার ম্যাথ যেটা একদম ডিটেলসে বোঝাইছে এই সূত্রগুলো কীভাবে কী লিখতেছি। তার আগের ম্যাথগুলো তো বোঝাইছি, কিন্তু এই টাইপের ম্যাথ 10 নাম্বার থেকে শুরু, ডিটেলসে বুঝাইছি না। যদি এটা বুঝতে অসুবিধা হয় 10 নাম্বার ম্যাথ দেখবা, তারপরে আসবা আবার। আচ্ছা, আসমা বলছে জি। আসফিয়া আক্তার, আজকে প্রথম দেখলাম তোমাকে। আচ্ছা, তুমি কি গ্রুপে অ্যাড আসো আসফিয়া? গ্রুপে অ্যাড না থাকলে ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে ওইটা থেকে গ্রুপে অ্যাড হয়ে নিও, কারণ আমাদের সালামি ক্যাম্পেইন চলতেছে, তো ওইখান থেকে আমরা বিজয়ীদের নির্ধারণ করব। বুঝছো আসফিয়া? একটু কষ্ট করে জয়েন হয়ে নেবা। আচ্ছা দেখো, বা ডেল ইউ বাই ডেল জেড সমান ডেল এফ বাই ডেল পি বসে যাবে, কারণ এটা আমাদের আয়ত্তে নাই, এই এতটুকু। এরপর কি পি ফাংশনের জেডের সাপেক্ষে, পি ফাংশনের জেডের সাপেক্ষে করলে কী হবে, এখানে x² আছে 0, এখানে 2yz আছে, জেড আছে, তাই না? তাহলে ধ্রুবক কী হবে 2y, জেডের সাপেক্ষে জেডে অন্তরীকরণ করলে 1, এরপরে প্লাস ডেল এফ বাই ডেল কিউ বসে যাবে। এরপরে কিউ ফাংশনের কিসের সাপেক্ষে, জেডের সাপেক্ষে করবো, y² 0, এখানে জেডের সাপেক্ষে করলে কী হবে 2x, ধ্রুবক সামনে আসবে 2x। এরপরে কি আছে জেড আছে, জেডের সাপেক্ষে করলে 1 হয়। তাহলে আমরা ডেল ইউ বাই ডেল জেডের মান পাইছি, কিন্তু আমাদের সাথে গুণ আকারে এইটা আছে, তো আমরা উভয় পক্ষকে এইটা দ্বারা গুণ করে দিব। তাহলে উভয় পক্ষকে ওইটা দ্বারা গুণ করো, বা z² মাইনাস xy ডেল ইউ বাই ডেল জেড সমান ডেল এফ বাই ডেল পি 2y ইন্টু এই যে এইটা হবে z² মাইনাস xy প্লাস ডেল এফ বাই ডেল কিউ 2x ইন্টু z² মাইনাস xy। এখন এইটা দ্বারা ভেতরে গুণ, এইটা দ্বারা ভেতরে গুণ, z² মাইনাস xy ডেল ইউ বাই ডেল জেড সমান ডেল এফ বাই ডেল পি। 2y দ্বারা ভেতরে গুণ করলে কী হবে 2y z² মাইনাস 2x y²। এরপর 2x দ্বারা ভেতরে গুণ করলে কী হবে ডেল এফ বাই ডেল কিউ 2x z² মাইনাস 2x² y। তাহলে আচ্ছা তাহলে আমাদের যে 3টা পদ আছে সেই 3টা পদেরই মান পাইছি আমরা, তাই না? এইটারও মান পাইছি, এটারও মান পাইছি, এটার মান কেবলই পাইলাম এইটার মান। তাহলে আমরা এই 3টা পদের মান বাম পক্ষ সবগুলার মান পাইছি। তাহলে এই বাম পক্ষ সবগুলো যোগ করে দিলে আমাদের 0 চলে আসবে। বুঝছো? আচ্ছা বাম পক্ষ সবগুলো যোগ করো, কি কি পাইছিলা যোগ করে দাও। এগুলো আর দরকার নাই আমাদের, তাহলে আমরা তো বাম পক্ষে এগুলাই পাইছি, তাই না? তাহলে যোগ করো। y² মাইনাস zx ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস x² মাইনাস yz ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস z² মাইনাস xy ডেল ইউ বাই ডেল জেড। এটাই তো বাম পক্ষ পাইছি না, এই যে যেমন এইটাতে 3টাতে। এখন সমান, এখন ডান পক্ষগুলো জাস্ট যোগ করে দেবো। দেখো তাহলে এইটার ডান পক্ষ কী ছিল মনে আছে তোমাদের? আচ্ছা দেখো, জায়গা সংকটের জন্য একটু মুছে দিয়ে লেখা লাগছে। যাই হোক,
এটার ডান পক্ষ কী ছিল আমাদের দেখো, ডেল এফ বাই ডেল পি, ডেল এফ বাই ডেল পি এটার সাথে গুণ আকারে ছিল 2xy স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার জেড, এরপরে প্লাস ডেল এফ বাই ডেল কিউ, এইটার সাথে আমাদের কী ছিল গুণ আকারে 2zy স্কোয়ার, 2zy স্কোয়ার মাইনাস 2z স্কোয়ার এক্স। বুঝলা, আমরা বের করছিলাম যদিও মুছাই দিছি, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা এই পদের ডান পক্ষ কি পাইছিলাম, এটা পাইছিলাম। এখন এই পদের ডান পক্ষ লিখব, প্লাস প্লাস এই প্লাসটা পড়ছে, এই পদের ডান পক্ষ কি ডেল এফ বাই ডেল পি, ডেল এফ বাই ডেল পি ইন্টু 2zx স্কোয়ার মাইনাস 2y জেড স্কোয়ার। এগুলো কিন্তু বের করে দেখাইছি, আবার মনে করো না যে হচ্ছে ভাইয়া শীট দেখে দেখে লিখতেছে। যারা এখন আসলো তারা মনে করবে যে ভাইয়া যার শীট দেখে দেখে লিখতেছে, না, এগুলো বের করে দেখাইছি আমি। তাহলে ডেল এফ বাই ডেল কিউ কী আসবে আমাদের 2x স্কোয়ার ওয়াই মাইনাস 2y স্কোয়ার জেড। এরপরে এই পদের মান কোনটা, এইটাই না, এটা জাস্ট উপরে লিখে দাও, ডেল এফ বাই ডেল পি ইন্টু 2y জেড স্কোয়ার মাইনাস 2xy স্কোয়ার প্লাস ডেল এফ বাই ডেল কিউ 2x জেড স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই। বুঝলা, জাস্ট আমরা যে তিনটা পদের মান বের করছি সেই তিনটা পদের বাম পক্ষ ডান পক্ষ যোগ আকারে লিখছি জাস্ট। বুঝলা এখন? আচ্ছা, বাম পক্ষ তো আমাদের হয়ে গেছে, তাই না? এইটা বাম পক্ষ। এখন ডান পক্ষে একটু লক্ষ্য করো, ডান পক্ষে একটু লক্ষ্য করো। আচ্ছা দেখো, আমরা বাম পক্ষ আর না লিখি, আমরা জাস্ট ডান পক্ষ নিয়ে কাজ করি। এখন বাম পক্ষ এতটুকু তো আমাদের সূত্রের প্রশ্নের সাথে মিলেই গেছে, আমরা এতটুকু নিয়ে কাজ করে শূন্য বানাবো। এখন এতটুকু নিয়ে কাজ করে আমরা শূন্য বানাবো। দেখো, তাহলে এখানেও ডেল পি, এখানেও ডেল পি, এখানেও ডেল পি, তিনটা পদে ডেল পি আছে, আমরা ডেল পিরে কমন নিও, ডেল এফ বাই ডেল পি, বুঝছো? ডেল এফ বাই ডেল পি যদি কমন নিই তাহলে এইটা যোগ এইটা যোগ এইটা, এই তিনটা যোগ আকারে বসে যাবে প্রতিটা পদ। তো লেখো 2xy স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার জেড, এইটা প্লাস 2zx স্কোয়ার মাইনাস 2y জেড স্কোয়ার, এরপরে এইটা প্লাস 2y জেড স্কোয়ার মাইনাস 2x ওয়াই স্কোয়ার। বুঝলা, তিনটা পদে ডেল এফ বাই ডেল পি আছে, আমরা তিনটা পদ থেকেই কমন নিয়ে নিছি ডেল এফ বাই ডেল পি। তাহলে এই পদ থেকে ডেল এফ বাই ডেল পি কমন নিছি, তাহলে কি বসবে, এতটুকু বসবে, এই যে এতটুকু বসে গেছে। এরপরে এই পদ থেকে ডেল এফ বাই ডেল পি কমন নিছি, তাহলে কি বসবে, এতটুকু বসবে, এই যে এতটুকু বসাইছি। এই পদ থেকে ডেল এফ বাই ডেল পি কমন নিছি, বসবে কতটুকু, এতটুকু বসে গেছে। একইভাবে আমরা কি করব, ডেল এফ বাই ডেল কিউটারেও কমন নেব, কারণ তিনটা পদে আছে। তাহলে প্লাস ডেল এফ বাই ডেল কিউ, এটারে কমন নিলে কী হবে, এই তিনটা পদ যোগ আকারে বসে যাবে। এখানে যদিও 6টা পদ আছে, যোগ আকারে বসে যাবে। যাই হোক, দেখো 2z ওয়াই স্কোয়ার মাইনাস 2z স্কোয়ার এক্স প্লাস 2x ওয়াই স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার জেড, এরপর প্লাস 2x জেড স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই। বুঝলা? বলো এতটুকু বুঝছো কি না? এটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট, এতটুকু বুঝছো, এতটুকু ইম্পর্টেন্ট পার্ট, অনেক বোঝাটাই ইম্পর্টেন্ট। এখন তো জাস্ট কাটাকাটির কাজ। 2x ওয়াই স্কোয়ার, এর সামনে আছে প্লাস 2x ওয়াই স্কোয়ার, আর কোথায়, এই যে 2x ওয়াই স্কোয়ার, এটার সামনে মাইনাস, তার মানে এইটা আর এটা কাটা। এরপরে 2x স্কোয়ার জেড মাইনাস, এখানে 2x স্কোয়ার জেড, যদিও একটু এলোমেলো করে লেখা আছে, সমস্যা নেই। এরপর 2y স্কোয়ার জেড, 2y স্কোয়ার জেড কাটা, তার মানে এই পুরা পদ শূন্য, তাহলে শূন্য প্লাস। এখন দেখো এখানে কি আছে, 2zy স্কোয়ার প্লাস আছে, এই যে 2zy স্কোয়ার মাইনাস আছে, 2z স্কোয়ার এক্স মাইনাস আছে, 2x জেড স্কোয়ার, একই কথা। তারপর এটা আর এটা কাটবে, তাহলে শূন্য প্লাস শূন্য সমান শূন্য। তাহলে আমাদের এইটা সমান কত পাইলাম, আমরা শূন্য পাইলাম। আমাদের প্রমাণও করতে বলছে কি, এইটা সমান শূন্যই প্রমাণ করতে বলছে। বুঝছো বিষয়গুলা? আচ্ছা ঠিক আছে, আসমা বলছে বুঝছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ, আরেকটা বিষয় ক্লিয়ার করি।
তোমাদের মধ্যে অনেকে বাসায় চলে যাবা, কিছুদিনের মধ্যে বাসায় যাবা, অথবা বাসায় গেছো, না বলবো না, বাসায় যাওয়া যায় পরের হিসাব, পরে কি করবা, বাসায় যাবা, আগে ক্লাস করো, ঠিক আছে? আচ্ছা, আজকে ক্লাসে মোটামুটি অনেকজন ছিল।